في كل زمان الذي لا يخلو من علمه مكان ولا يشغله شأن عن شأن جل عن الأشباه والأنداد وتنزه عن الصحابة والأولاد ونفذ حكمه في جميع العباد لا تمثل العقول بالتفكير ولا تتوهم القلوب بالتصوير ليس كمثله شيء وهو السميع البصير له الأسماء الحسنى والصفات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى أحاط بكل شيء علما وقهر كل مخلوق عزة وحكمة ووسع كل شيء رحمة وعلما يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما موصوف بما وصف في نفسه في كتابه العظيم وعلى لسان نبيه الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد قال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার খুতবা শ্রবণ করার জন্য কাছে ও দূর দূরান্ত থেকে শরীফপুর ঐতিহ্যবাহী আলে হাদিস জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদের কল্যাণ চেয়েছেন এবং ইসলামের ছায়াতলে তিনি আশ্রয় দিয়েছেন, সেই মহান মনিবের নিকটে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় সকলে সেজদারত চিত্তে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনের মাধ্যমে হাজার বছরের প্রতিষ্ঠিত অন্ধকার জাহালিয়াত দুর্বৃত হয়েছিল, যার আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় করে দিয়েছেন, যার আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য প্রকাশ পায়, সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর জুমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, খুতবার শুরুতেই যে আয়াত পাঠ করেছি এতে করে আজকের আলোচ্য বিষয় বুঝতে পেরেছেন, তা হচ্ছে পিতামাতার সাথে আমাদের ব্যবহার কেমন হবে। ঘুণে ধরা এই সমাজের প্রত্যেকটা রন্ধে রন্ধে যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাই বর্তমান সময়ে সবচাইতে অবহেলিত, সবচাইতে খারাপ আচরণ, সবচাইতে দুর্ব্যবহার যাদের সাথে করা হয় তারা হচ্ছে আপনার আমার পিতামাতা। অথচ পৃথিবীতে কোরআন এবং সুন্নাহর আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাস্তব চিত্র এবং তার আদর্শ যে বাস্তবায়ন করেছেন তাতে প্রমাণিত হয় পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে যিনি হকদার, যিনি হক রাখেন, তিনি হচ্ছেন আপনার আমার পিতামাতা। সেই পিতামাতায় আজকের কালের পরিবর্তনে যুগের আমাদের অত্যাধুনিকতায় যুগে প্রবেশ করে স্মার্টফোন এবং আমরা স্মার্ট দাবি করেও সেই স্মার্ট যুগে আমাদের পিতামাতা ততটা উন্নতই হতে পারে নাই যতটা উন্নতি আমাদের ব্যক্তি জীবন আমরা করতে পেরেছি। সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ইকরাম, পৃথিবীতে আপনি আমি আসার যে মাধ্যম, সে মাধ্যমের অন্যতম একটি হচ্ছে স্বামী স্ত্রীর মাধ্যমে, অর্থাৎ বাবা মার মাধ্যমেই আমরা পৃথিবীতে আসছি। একজন মাত্র যিনি পিতামাতায় ছাড়া আসছেন তারা হচ্ছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন পৃথিবীতে আসছেন শুধু মাতার মাধ্যমে, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি সকলের আসার দুনিয়াতে নিয়ম সিস্টেম তা হচ্ছে বিবাহর মাধ্যমে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী বৈধভাবে যে সন্তান আসে সেটাকে আমরা বৈধ সন্তান বলতে পারি। সেই বৈধভাবেই আমরা আমাদের মায়ের গর্ভে আসছিলাম, এসে দুনিয়াতে আমরা আসছি। একটা জগতে আমরা ছিলাম, সেখানে রক্তের পিণ্ডলি হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে মানুষের মাঝে একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় উল্লেখযোগ্য তার কোনো কিছুই ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শোনার জন্য শ্রবণ দিলেন, কান দিলেন, স্মৃতিশক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, দুই পা দিয়ে হাঁটার শক্তি দিলেন, দু হাত দিলেন। এবং সেখানে পৃথিবীতে আসার পূর্বেই যে জগতে আমরা ছিলাম মায়ের গর্ভে, যেখানে পৃথিবীর কোনো আলো বাতাস, পৃথিবীর কোনো অক্সিজেন, পৃথিবীর কোনো ইন্টারনেট স্যাটেলাইট, পৃথিবীর কোনো মাধ্যম, পৃথিবীর কোনো কিছুই যেখানে পৌঁছা সম্ভব ছিল না, এমন একটা অবস্থায় আমরা ছিলাম। সেখানে 9 মাস 10 মাস কম বেশি আমরা থেকে পৃথিবীর আলো বাতাস যাদের মাধ্যমে দেখতে পেয়েছি তিনারা হচ্ছে আপনার আমার বাবা মা। এই প্রত্যেক বাবা মা তারা যে কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছেন, বিশেষ করে মার কৃতজ্ঞতা, বিশেষ করে মার যে ভূমিকা, সেই ভূমিকা অনস্বীকার্য। সেই মায়ের কথা যদি বলতে যাই তাহলে বলে শেষ করা যাবে না। সেই বাবা মার কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে চাই তাহলে কৃতজ্ঞতার কোনো ভাষাই যেন খুঁজে পাওয়া যাবে না। সেই বাবা মাকে যদি আমরা তাদের ঋণ শোধ করতে চাই তাহলে ঋণ শোধের কোনো মাধ্যমে আমরা খুঁজে পাবো না। একটি মাধ্যম যেটি আমরা খুঁজে পাবো সেটি হচ্ছে তাদের সাথে সৎ ব্যবহার, উত্তম আচার আচরণ। এর বিকল্প আর কোনো কিছুই আমরা খুঁজে পাই না। কিন্তু এই ঘনে ধরা সমাজে আজকে সবচাইতে নিপীড়িত, নির্যাতিত, সবচাইতে অবহেলিত যে প্রাণীটি তার নাম হচ্ছে বাবা মা। তাদের যেভাবে ভরণ পোষণের প্রয়োজন ছিল, তারা ছোট্টকালে আপনাকে আমাকে যেভাবে আদর স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রেখেছিলেন, আপনাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য 1 দিন 2 দিন 1 মাস 2 মাস নয়, বরং 9 মাস 10 মাস কম বেশি এভাবে একটি জীবন্ত মানুষ আরেকটি জীবন্ত মানুষের পেটে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। সেই ব্যবস্থার মাধ্যমে আমরা সেখানে অনেক সময় এই পেটে থাকা অবস্থায় প্রচন্ড ক্ষুধা নিয়ে আপনার আমার গর্ভধারিণী মা যখন প্রচন্ড ক্ষুধা নিয়ে সবার পরিবারের খাওয়া শেষ, সামান্য একটু ভাত, ঠান্ডা ভাত, সামান্য একটু ঝোল, ক্ষুধার তাড়না নিয়ে বসেছে, পা দিয়ে লাথি মেরেছি, প্রচন্ড ব্যথায় প্রচন্ড ক্ষুধা নিয়ে আবার দাঁড়িয়ে গেছে, ঠিক মতো খেতে পারে নাই। দুনিয়ার বাবারা যখন ঘুমান্ত, পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমান্ত, পৃথিবীর সব পুরুষ যখন ঘুমে বিভোর, এমন তো অবস্থায় আপনি আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি প্রচন্ড ঘুম নিয়ে যখন বালিশে একটু মাথা রাখার চেষ্টা করেছেন, অমনি করে আপনি আমি লাথি মেরেছি। প্রচুর ব্যথার কারণে সারা রাত এমন হয়েছে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমার এই অনাগত সন্তান তার যেন কোনো কষ্ট না হয়। পৃথিবীর যত কষ্ট, পৃথিবীর যত দুঃখ আমাকে দাও, কিন্তু আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়। প্রচন্ড শীতের ভিতরে আমরা বাবারা ঠিকই ঘুমিয়েছি, কিন্তু আমাদের মারা এই লম্বা রাত তারা জাগ্রত হয়ে তার রবের কাছে সারা রাতের চাওয়া একটাই, তার এই অনাগত সন্তান যেন সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, সেজন্য কত কষ্ট তারা করেছে। এত কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতা সম্পর্কেই
আমাদেরকে এমনি এমনি এই ওয়াদা দেননি। আমার রব, আপনার আমার সকলের রব, তিনি ফয়সালা করে দিলেন যে যারা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলো, যারা এত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করলো, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে নিজে ভালো না খেয়ে, নিজে ভালো কোনো পোশাক পরিধান না করে তোমাকে ভালো রাখার জন্য, তোমার খাদ্য ঠিক রাখার জন্য, তোমার পোশাক সৌন্দর্যের জন্য, তোমার সুঠাম দেহের জন্য যে বাবা এত পরিশ্রম করলো দিনরাত, যে ভালো আপেল, যে ফল ফ্রুট খেতে চাইলেও সন্তানের কথা যখন ভেসে ওঠে তখন আর নিজের মুখে সেটা দিতে পারে না। সেই বাবা মা যখন তোমাদের বার্ধক্য আসবে তখন তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে? কারণ প্রচন্ড দুঃখ, ব্যথা, যন্ত্রণা সহ্যের পরেই তারা আপনার আমার হাসি দেখতে পেরেছে। মা, তিনি তো এমন একটা মানুষ যিনি জানে যে হসপিটালগুলোতে, ওটিতে, অপারেশন থিয়েটারে যখন তাকে নেওয়া হয় সিজারের জন্য, প্রত্যেকটা মা সে ভালো করেই জানে যে তার ওখানের অবস্থাটা কেমন হবে। একটা জীবন্ত সুস্থ মানুষ ইনস্টিশিয়ার যে ব্যথা যারা অপারেশন করেছে তারা বুঝতে পারে, এটা তো সামান্য একটা ইনস্টিশিয়ানের ব্যথা। কিন্তু যখন পুরো পেটটা কেটে রক্তে রঞ্জিত হয়, মা নিজের জীবনকে ডাক্তারের শরীর নিচে কোরবানি করে শুধু আপনার মুখে বাবা ডাক শুনে আপনি আনন্দিত হবেন, বাবা ডাক শুনে আপনি আত্মহারা হবেন। সেই বাবা ডাক শোনার জন্য আপনি স্বামী হিসাবে আপনার মুখে হাসি ফোটানোর জন্য, ছেলের বাবা হিসাবে আপনার মুখে একটু হাসি ফোটানোর জন্য এই মা কিন্তু ডাক্তারের শরীর নিচে নিজের জীবনকে কোরবানি দিয়েছে। কত রক্ত না ঝরেছে, কত ব্যথা না সে কষ্ট সহ্য করেছে। একদিন দুই দিন নয়, যতদিন বেঁচে থাকে এই ইনস্টিশিয়ার ব্যথা এবং তার শিলের ব্যথা বারবার তাকে কষ্ট দেয়। কিন্তু তারপরেও সন্তানের মুখখানা যখন দেখে সমস্ত হসপিটালের কষ্ট যেন মুহূর্তেই বিলীন হয়ে যায়। এরই নাম হচ্ছে মা। সেই বাবা মা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কেমন আচার আচরণ করতে হবে, তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন ফয়সালা করে দিয়েছেন। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতা উভয় তাদের সাথে সুন্দর আচার ব্যবহারটা করবে। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন, আপনার আমার সৃষ্টিকর্তা তিনি ফয়সালা দিয়ে দিলেন তার ইবাদতের পরে। শরীরে তাকত থাকে, পিতামাতা যখন নিজে খেটে খাবার খেতে পারে ততক্ষণ পর্যন্ত কোনো সন্তানের দিকে বাবা তাকিয়ে থাকে না যে সে সন্তানের কামাই সে ভক্ষণ করবে। যতক্ষণ তার শরীরে শক্ত আছে, আপনাদের এই শরীফ পরে এমন বাবা দেখি যাদের বড় সুঠাম দেহ, যুবক টকবগে 30-40 বছর 30 বছরের যুবক আছে, কিন্তু বাবা মার খোঁজ খবর না নেওয়ার কারণে তারা শুধু মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, নদীতে সারা দিন কাটিয়ে দেয়, নিজের শরীরটাই চালাতে পারে না, সেখানে জাল টেনে মাছ মারে তাদের জীবিকা নির্বাহ করে। সব কিছু দেখার পরেও চুপচাপ যেন কেন নিজেকে অপরাধী মনে হয়। যে এমন একটা সমাজ আমরা চেয়েছিলাম যে পিতামাতা যখন তাদের এই সন্তানগুলোকে লালন পালন করার জন্য এত ত্যাগ স্বীকার করলো, আর সেই সন্তানরা বড় হয়ে বাবা মাকে এই কষ্টের দিকে নিজেকে অপরাধী ভাবি, কেন এমনটা হলো? এমনটি হওয়ার তো কথা ছিল না। সবকিছু বিবেচনা করে এই গুণে ধরা সমাজের দিকে, এটা একটা সহজ বিষয় পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, কিন্তু এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন, এই বিষয়ে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন। আজকে যদি আমরা সচেতন না হই আমাদের কাঙ্ক্ষিত জান্নাত আমরা হারিয়ে ফেলবো। আজকে যদি আমরা সচেতন না হই আমাদের বার্ধক্যে এই বাবা মারা আরো দুঃখে দুঃখে মারা যাবে। এই সমাজের যুব সমাজরা তারা যদি ইসলামের দিকে আবার প্রত্যাবর্তন না হয়, তার বাবা মার মূল্যায়ন যদি সে করতে না পারে, তার বাবা মার মূল্যায়ন যদি সে বুঝতে না পারে, তাহলে এই গণে ধরা সমাজের, এই মানুষের বিচ্যুতি সমাজের, এই সমাজের বাবা মারা দিন দিন আরো অবহেলিতই হবে। আজকে প্রশ্ন রাখলাম প্রত্যেকটা সন্তানের কাছে, আজকে প্রশ্ন রাখলাম প্রত্যেকটা যুবক ভাইয়ের কাছে যে আপনি কি কোনোদিন বাবা মা হবেন না? আপনি কি আপনার ছেলের কাছ থেকে এই ব্যবহারটাই আপনি চেয়েছেন, বা এই ব্যবহারটাই কি আপনি চান?
আপনিও তো এই ব্যবহারটাই চান আপনার সন্তান আপনার সাথে সবচাইতে উত্তম ব্যবহারটা করুক। তবে কেন আপনি আপনার বাবা মার সাথে সবচাইতে নিকৃষ্ট ব্যবহার করছেন? কেন আপনি আপনার বাবা মাকে কেন ভুলে যাচ্ছেন? আপনার রব কি ফয়সালা দিয়েছে আপনি কি জানেন না? তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন তার সাথে, তার পিতামাতার সাথে উত্তম আচরণ করার জন্য। যখন তারা বার্ধক্যে পৌঁছে যাবে, বাবা মা অথবা যে কোনো একজন, বাবা হতে পারে মা হতে পারে, তখন বার্ধক্যে যখন পৌঁছে যায়, তখন মানুষের যখন বৃদ্ধকাল এসে যায় আবার ছোট মানুষের মতো হয়ে যায়। তখন অনেক কিছু তার খেতে মন চাবে, অনেক কিছু তার ভালো লাগবে না, অনেক কিছু দেখতে মন চাবে, অনেকের সাথে কথা বলতে মন চাবে, আত্মীয় স্বজন সকলের কাছে সৌহার্দ্যপূর্ণ আচার আচরণ করার চেষ্টা করবে। কিন্তু আমরা ছেলেরা তখন যেন কেন সেখানে প্রাচীর হয়ে দাঁড়াই। সেই বার্ধক্যে আপনি ছোট্টবেলায় যখন 100 বার প্রশ্ন করেছেন, বাবা এটা কি এটা কি, প্রত্যেকটা বাবা হাসি মুখে উত্তর দিয়েছে আমার ছেলে এখন কথা বলতে পারে। বারবার বলেছে এটা শাপলা ফুল, বারবার বলেছে এটা আপেল, বারবার এটা বলেছে আঙ্গুর। কিন্তু এই বাবা তখন বার্ধক্য এসে একবারের জায়গায় 2 বার আপনাকে জিজ্ঞাসা করে, বৌমাটা কেমন আছে, আমার শরীরটা ভালো না, একটা ওষুধের প্রয়োজন। আপনার চেহারার দিকে তাকানো যায় না, দুনিয়ার সব অন্ধকার আপনার চেহারায় যেন নেমে আসে, আপনি বিরক্ত বোধ করেন। অথচ এই বাবাকে 1000টা প্রশ্ন করলেও একটি বারও তিনি বিরক্ত বোধ করতেন না। মাকে 1000 মুখে তিনি উত্তর দিয়েছেন। তবে আজ কেন আপনি বড় হয়ে আপনার মুখখানা কালো? কেন আপনি বিরক্ত বোধ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা এইভাবে বার্ধক্য পৌঁছে যাবে, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে উফ শব্দটিও বলা যাবে না। পিতামাতার সাথে কথা বলতে হবে একেবারে নরম ভাষায়। আল্লাহ দ্রোহী ফেরাউনের সাথে যে আল্লাহ দাবি করেছিল, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন লাইয়িনা, তার সাথে তোমরা কথা বলবে। নবীকে আদেশ দিলেন মুসাকে নরম ভাষায়, যে আল্লাহ দাবি করেছে তার সাথে যদি নরম ভাষায় কথা বলতে হয়, তাহলে যিনি আপনাকে আমাকে জন্ম দিয়েছেন, বাবা মা, তার সাথে কোন ভাষায় কথা বলতে হবে সেটা আপনার রব আপনাকে শিক্ষা দেয় নাই? দিয়েছেন। কোন ভাষায় বলতে হবে? ফালা তাকুল্লাহুমা উফিন, উফ শব্দটি বলা যাবে না। বিরক্ত বুদ্ধ দূরের কথা, আহ মা তুমি এটা বললে কেন, উফ তোমার অসহ্য, এই ধরনের শব্দও ব্যবহার করা যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান দিয়ে কথা বলতে হবে। বাপজান, বাবা, মা, আম্মা, আব্বু, কি লাগবে, কেমন আছেন, বলেন কি প্রয়োজন, এই ভাষায় কথা বলা শিখিয়েছেন ইসলাম। কিন্তু আজকের এই সমাজে আমরা যেন সবচেয়ে দুর্ব্যবহার, আপনাদের ভাষায় বলি মুরব্বীদেরকে বুড়া বুড়ি, এরা কেন মরে না, বুড়া বুড়ি অত্যাচারে আমরা অতিষ্ঠ, বৌমা, জামাই, ছেলে, মেয়ে সবাই যেন এই বুড়া বুড়ির মৃত্যু কামনা করে। আসলে কি তারা বুড়া বুড়ি নাকি আপনার বাবা মা? যদি এই অর্থে আপনি বুঝতে পারেন যে তারা বুড়া বুড়ি নয়, তারা আপনার বাবা মা, তাহলে ছোট্টবেলায় আপনাকে যেভাবে লালন পালন করেছে ঠিক সেইভাবে আপনি তাদেরকে লালন পালন করতেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কি তাই উফ শব্দটি বলা যাবে না এমনটি না, তাদের সাথে নরম ভাষায় কথা বলতে হবে। শুধু তাই নয়, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, এবং বাহুকে, দয়ার বাহুকে অবনত করে দিতে হবে। এই যে আমাদের বাহুগুলো আছে, এখানে প্রচুর বোঝা আমরা বহন করতে পারি। এই বার্ধক্যে বাবা মা আপনার আমার, তখন এটা বোঝা নয়, এটা আপনার শরীর দৃষ্টিকোণ থেকে আপনার একটা রহমত এবং বরকত। বাবা মা শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীর বুকে যতগুলো নিয়ামত আছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে বাবা মা। আপনার লক্ষ কোটি কোটি টাকা কামাই, সেই কামাই যদি বাবা মা খেতে না পারে, ওই কামাইয়ের কোনো মূল্য নেই। আপনার কামাই যদি আপনার বাবা মা না খেয়ে দুনিয়া থেকে চলে যায়, আপনি আরামায়েশে জীবন ভোগ করেন, আর আপনার বাবা মা হত দরিদ্র ত্রাহি অবস্থায় দিন কাটায়, ওই কামাইয়ের কোনো মূল্য নেই, আপনার ওই কামাই যদি বাবা মা খেয়ে যেতে না পারে। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় মা বোনেরা, আমরা সকলেই মিলে আসুন এই সমাজকে সুন্দর করার চেষ্টা করি, আমাদের দয়ার বাহুকে অবনত করি। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, যখনই যা বলবে মাথা পেতে, কাঁধ পেতে আমরা তাদের কষ্টগুলো আমাদের কাঁধে নিয়ে নিব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো শিক্ষা দিয়েছেন যে তোমরা দোয়া করো, প্রার্থনা করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব শব্দ নিয়ে আসছেন, রব আল্লাহ রাব্বুল আলামিন,
মাজাজি অর্থে যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে তোমাকে যারা লালন পালন করে তোমার পিতামাতা, তাই তাদেরকে তোমরা সেভাবেই দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমাদের রব, আমাদের ছোট্টবেলায় আমাদেরকে যেভাবে তারা লালন পালন করেছে, যে দয়া দিয়ে, যে ভালোবাসা দিয়ে, যে স্নেহ দিয়ে, যে মমতা দিয়ে, যে মায়া দিয়ে, যে আদর দিয়ে, সেই দয়া স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে তুমি আমার বাবা মাকে লালন পালন করো। এই দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। চিন্তা করেছেন পৃথিবীর কোনো খাদ্য পচা সম্ভব ছিল না। ইভেন আপনি যখন পৃথিবীতে আসছেন প্রচন্ড ক্ষুধা আপনার, বলতেও পারছেন না মা আমাকে দুধ দাও, বলতে পারেন নাই মা আমাকে পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কান্না দিয়ে দিলেন আপনার, সে কান্নায় মা বুঝতে পারে সন্তানের এখন দুধ খাওয়ার প্রয়োজন। ওই কান্নায় মা বুঝতে পারে সন্তানের এখন প্যান্ট লুঙ্গি এগুলো পায়জামা যা পোশাক আছে তা পরিবর্তনের প্রয়োজন। ওই কান্নার আওয়াজেই মার কলিজা ফেটে যায়। আপনি রান্নাঘরে বসে ছেলেকে মেয়েকে ঘুম পাড়িয়ে আসছেন, একটু খালি চিৎকার দিয়েছে, রান্না বান্না সব ফেলে মা দৌড় মেরেছে, তরকারি পুড়ে যাক ভাত জ্বলে যাক তাতে কিচ্ছু আসে যায় না। সন্তান ঘুম থেকে জাগ্রত হয়েছে, বাবা দূর থেকে এসে কত আদর স্নেহ মায়া মমতা নিয়ে কোলে তুলে নেয়। সারাদিন অফিস করার পরে কয়টা না চুমা খায় এই ছোট বাচ্চাটাকে, কিন্তু এই বার্ধক্যে যখন আপনার বাবা মা আসলো, এই বাবা মা আপনাকে হাজারটা চুমা খেয়েছিল, কিন্তু আপনি পোড়া কপাল, এখন পর্যন্ত কপালে হাতে কোনোদিন একটা চুমা খেতে পারলেন না। এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে বাবা মার সাথে আমাদের এই হচ্ছে আচার আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের উপদেশ দিচ্ছি, হ্যাঁ মানুষদেরকে আমি উপদেশ দিলাম তারা যেন তাদের পিতামাতার সাথে উত্তম আচার আচরণ করে। অন্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। যে পিতামাতার সাথে সৎ ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আমাদের উপদেশ দিয়েছেন। কেন? কষ্টের পর কষ্ট করে তারা আপনাকে আমাকে লালন পালন করেছে। ওয়াফিসালুহু ফি আমাইনি, এবং 2 মাস আপনাকে আমাকে, পৃথিবীর কোনো খাদ্য যখন খাওয়া সম্ভব ছিল না, 2 বছর পর্যন্ত আপনাকে দুগ্ধ পান করেছে। 6 মাস পর্যন্ত কোনো কিছু ডাক্তার খেতে দেয় না, বুকের দুধ ছাড়া। সেই মুহূর্তে প্রত্যেকটা মা তার সন্তানকে যেভাবে দুগ্ধ পান করিয়েছে, পৃথিবীর সব কিছু উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের দুধে সব কিছু উপাদান দিয়ে দিয়েছেন আপনাকে সুস্থ রাখার জন্য। সেই বাবা মার শুকরিয়া আদায় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন করলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু বড় অকৃতজ্ঞ বান্দা আমরা, বড়ই অকৃতজ্ঞ সন্তান আজকে আমরা। প্রিয় সন্তানেরা, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে কি করবে? সুন্দর আচার আচরণ করবে। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং নিকট আত্মীয় এবং যারা কাছের আত্মীয় রয়েছে, এতিম অসহায়, তাদের সাথে আমাদের সুন্দর আচার আচরণ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে এইভাবে ব্যক্ত করেন। প্রিয় ভাইরা আমার, কোরআনের অনেকগুলো আয়াত প্রমাণ করে পিতামাতার আনুগত্য করতে হবে, পিতামাতার সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করতে হবে। আসুন হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى قال بر الوالدين قلت ثم أي قال الجهاد أي العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় আমল কোনগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে সবচাইতে প্রিয় আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোনটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় নির্ধারিত সময়ে আওয়াল ওয়াক্তে
শুরুর দিকে সালাত পড়া, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় আমল। এরপরে বলা হলো এরপরে কোনটি দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় আমল, পছন্দনীয় আমল, ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। ওই লোকটি আবার জিজ্ঞাসা করলো যে আল্লাহ রাসূল, এরপরে কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই হাদিস থেকে প্রমাণিত হয় আওয়াল ওয়াক্তে সালাত পড়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে প্রিয় আমলের অন্যতম একটি আমল। অনুরূপভাবে দ্বিতীয় স্থানে অধিকার করে নিয়েছে সবচাইতে পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয় আমল যেটি, সে আমলটির নাম হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, পিতামাতার সাথে সৎ আচরণ করা। তৃতীয় স্থান অধিকার করেছে যে আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রিয়, সেটি হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানিত মুসলিম ইকরাম, শুধু তাই নয়, পিতামাতা এটা একটি অটুট বন্ধন, পিতামাতা এটা আত্মীয়তার অন্যতম একটি বন্ধন। আমরা মনে করি আত্মীয় স্বজন, চাচা, খালা, ফুফু, মামি ইত্যাদি, এরা মনে হয় আত্মীয়। সবচাইতে নিকট আত্মীয়, সবচাইতে বড় আত্মীয় আপনার আমার পিতামাতা, তারা সবচাইতে নিকট আত্মীয়র অন্তর্ভুক্ত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি বলেন, মান ওয়াসালাকি ওয়াসালতুহু ওয়া মান কাতাআকি কাতাআতুহু। বুখারীর বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ওয়াসালাকি ওয়াসালতুহু, এই আত্মীয় সম্পর্ক যে বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো। ওয়া মান কাতাআকি, আর যে এটাকে ছিন্ন করবে, কাতাআতুহু, তাহলে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। একবার চিন্তা করে দেখুন, পিতাবিহীন সন্তানের উপর পৃথিবীর জঞ্জা, পৃথিবীর কত জয় জামালা, পিতাবিহীন সন্তানের নিকটে এতিমদের কত স্টিম রোলার চালানো হয়। তাহলে একজন পিতা না থাকতে তার সন্তানের প্রতি গোটা সমাজ যদি বিপক্ষে চলে যায় তাকে জাতার জন্য, তাকে অবদস্থ করার জন্য, তাহলে যার যে বান্দার রব নেই সেই বান্দার অবস্থাটা কেমন হতে পারে? দুনিয়ার আইনে যদি বাবা না থাকে সকলেই জমি দখল করার চেষ্টা করে, আপনার সাথে খারাপ ব্যবহার চেষ্টা করে। কেন? বাপ নাই, এতিম, যা করা যায় কিছুই বলবে না। তার যদি অবস্থা এমন হয়, তাহলে আপনার রব, ওই বান্দার যদি রব না থাকে, ওই বান্দার অবস্থাটা কেমন হতে পারে? চিন্তা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মীয় সম্পর্কটা এতটা অটুট বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখবো, আর যে এটাকে ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। এবং আমাদের সমাজে ঘটে দেখা যায় সবচাইতে দ্রুত যে আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হয় তা হচ্ছে বাবা মার সাথে। ছেলেরা বড় হয়ে বিবাহ করে সুন্দর রমণী স্ত্রীর কথা শোনার পরে খুব দ্রুত সংসারকে আলাদা হয়ে যায়। না, আলাদা হওয়া যাবে না, এত দ্রুত এই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। আপনি কার সাথে সম্পর্ক ছেদ করলেন? যিনি আপনাকে পৃথিবীর আলো বাতাস মায়া দেখিয়েছে, যিনি আপনাকে তিল তিল করে বড় করেছে। আপনি কি এমনি অটোমেটিক হাওয়ায় বড় হয়ে গেছেন? এই যে আপনি আজকে বলেন গ্রাজুয়েট, আপনি বলেন ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়েছেন, উকিল হয়েছেন, জজ হয়েছেন, কত কিছু হয়েছেন, এমনিতে হয়েছেন? আপনার বাবা মার সবচেয়ে অগ্রণী ভূমিকা ছিল এখানে, না হলে আপনি এই দুনিয়াতে আসতে পারতেন না। শুধু আসলেই নয়, আপনারই আশেপাশে কত সন্তানেরা বিপদগামী হয়েছে, কিন্তু আপনার বাবা আপনাকে আগলে রেখেছিল, যার কারণে আপনি এই সফলতার পথ দেখতে পেয়েছেন। যারা সফলতার পথ দেখালো আজকে তাদের উপরে আমরা নির্যাতন করি, তাদেরকেই আজকে আমরা বলে যাই। তাহলে এই হাদিস প্রমাণ করে যে পিতামাতার সাথে যদি সম্পর্ক ছেদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করবেন। কোন আত্মীয়তা সম্পর্ক যদি আপনি ছেদ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে বান্দা এবং রবের যে কানেকশন, বান্দা এবং রবের যে সম্পর্ক, এই সম্পর্ক তখন তিনি বিচ্ছেদ করে দিবেন। তখন কষ্ট হলে কার কাছে যাবেন? দুঃখ হলে কার কাছে যাবেন? ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার প্রয়োজন কার কাছে যাবেন? আপনি তো ওই লাইন কেটে দিয়েছেন। যার কাছে যাবেন, যার কাছে যেতে পারেন, যিনি দিতে পারেন, যিনি দেওয়ার ক্ষমতা রাখেন, যিনি দেন, যিনি সমস্ত মানুষের কষ্টকে দূরীভূত করেন, ওই কানেকশন আপনি কেটে দিয়েছেন। তাহলে হাজার দোয়া করেও কি আর এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়া যাবে? হাজার দোয়া করেও কি এই ব্যবসা লস পোষানো যাবে? হাজার দোয়া করেও কি আপনার এই ইবাদত বন্দেগী আল্লাহর খাতায় টিকানো যাবে? কোনোটাই টিকানো যাবে না। প্রিয় ভাইয়ের আমার, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, বিশেষ করে যুবতী বোনদেরকে বলছি, আমার এই খুতবা যতদূর পর্যন্ত যেখান থেকে শুনছেন সকলকেই বলছি, অত্যন্ত ভয়াবহ অবস্থা আজকে বর্তমান এই সমাজে। আমরা পিতামাতাকে একেবারেই ভুলে গেছি।
শুধু তাই নয়, আবু হুরায়রা থেকে বর্ণিত قال তিনি বলেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يا رسول الله من احق الناس بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে হাক্কুন নাস, পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের মধ্যে সবচাইতে বিহসনি সাহাবাতি, যে আমার কাছ থেকে সবচাইতে উত্তম আদর্শ, সবচাইতে নরম ব্যবহার, আচার আচরণ পাওয়ার সবচাইতে কে দাবি রাখে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। লোকটি আবারও জিজ্ঞাসা করলো, কে পৃথিবীতে সবচেয়ে মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো উত্তম হকদার পাওয়ার অধিকার রাখে? আল্লাহ রাসূল উত্তরে বললেন, তোমার মা। লোকটি একবার, দুইবার, তিনবার প্রশ্ন করলেন, তৃতীয়বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার গিয়ে বললেন, তোমার বাবা। কেন তিনবার মার কথা বললেন? কারণ 10 মাস কম বেশি গর্ভে ধারণ করেছে আপনার আমার মা, বাবা গর্ভ ধারণ করে নাই। তাই সিজারের ব্যথা, সন্তান প্রসবের ব্যথা পৃথিবীর কোনো পিতা বুঝতে পারবে না। পৃথিবীর সমস্ত মায়েরা বুঝতে পারে সিজারের ব্যথা, ইনস্টিসিয়ারের ব্যথা, এবং সেখানে বাচ্চা প্রসবের ব্যথা এবং ছোট বাচ্চাকে লালন পালন করার যে কষ্ট, এটা পৃথিবীতে একমাত্র শুধুমাত্র ওই মায়েরাই বুঝতে পারবে যারা সন্তান জন্ম দিয়েছে। পৃথিবীর কোনো বাবা এটা বুঝতে পারবে না। এর যে কষ্ট যন্ত্রণা, বলেছিলাম আপনার মুখে হাসি ফোটানোর জন্য ডাক্তার জানে তার পুরো পেট কেটে ফেলবে, সবকিছু রেডি, এই মুহূর্তে রক্ত ঝরবে, কিন্তু আপনি বাবা ডাক শোনার পরে আপনি আনন্দিত হবেন। সেই বাবা ডাক শোনার জন্যই নিজে জেনে শুনে ওই অপারেশন থিয়েটারে ঢুকেছে শুধু আপনাকে বাবা ডাক শোনানোর জন্য। তার সাথে এই দুর্ব্যবহার করেন কি করে? তাদের সাথে কিভাবে নোংরা ব্যবহার করেন একবার কখনো চিন্তা করেছেন? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির নাক দোলাই দূষিত হোক, ওই ব্যক্তির নাক দোলাই দূষিত হোক, ওই ব্যক্তির নাক দোলাই দূষিত হোক, যে ব্যক্তি পিতামাতাকে পেয়েছে বার্ধক্যে কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারে নাই। জান্নাত কি দুনিয়াতে আছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথা বললেন? তার মানে পিতামাতা আপনার যদি বেঁচে থাকে আর আপনি যদি সেখানে জান্নাত ক্রয় করে নিতে না পারেন, তাদের সাথে উত্তম আচরণ করার মাধ্যমে, তাদের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে, তাদের যে মানসিক, তাদের যে শরীরের এবং তাদের যে সবকিছু চাওয়া পাওয়া আছে, তাদের যা যা প্রয়োজন তা যদি আপনি মিটিয়ে দিতে না পারেন, তাহলে ওই ব্যক্তির চাইতে হতভাগা আর কে? যে ব্যক্তি পিতামাতা, অথবা একজন আপনার মা মারা গেছে পিতা আছে, পিতা মারা গেছে মা আছে, অথবা উভয় আছে, এই উভয়জন থাকা অবস্থায় অথবা যে কোনো একজন থাকা অবস্থায় যদি আপনি জান্নাত প্রবেশ করতে না পারেন, অর্থাৎ জান্নাতকে আপনি সেটাকে অর্জন করতে না পারেন, তাহলে আপনার চাইতে হতভাগা ব্যক্তি আর কেউ নাই। এবার প্রশ্ন করেন, প্রত্যেক সন্তানকে প্রশ্ন করি, আপনি কি দুনিয়াতে আপনার বাবা মার সাথে এমন ব্যবহার করেছেন যে ব্যবহার আপনাকে জান্নাত দিবে? প্রত্যেকেই প্রশ্ন করে দেখুন। যাদের বেঁচে আছে তারা এখন প্রশ্ন করুন, যাদের মারা গেছে তারাও প্রশ্ন করুন। কারণ আপনি সময় কাটিয়েছেন আপনার বাবা মার সাথে, হয়তো এখন বেঁচে নাই, আপনার বয়স এখন 60, তারা মারা গেছে হয়তো 10 বছর হয়েছে, তারা মারা গেছে হয়তো 20 বছর হয়েছে, হয়তো কারো বাবা মা এখনো বেঁচে আছে। একবার প্রশ্ন করুন তো যে আপনার ব্যবহার কি এটা দাবি করে যে আপনি জান্নাতমুখী? আপনার ব্যবহার কি উপযোগী জান্নাতে যাওয়ার জন্য? আপনার ব্যবহারটা কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মতো ব্যবহার? একবার চিন্তা করুন বিবেককে, তাহলে উত্তর পেয়ে যাবেন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দোলাই দূষিত হোক ওই ব্যক্তির চাইতে হতভাগ আর কে, যে পিতামাতাকে পাওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারলো না। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এক লোক এসে বললেন, ইন্নালি করাবাতুন, যে আমার একজন নিকটবর্তী আত্মীয় রয়েছে, অর্থাৎ আমার একজন কি রয়েছে, প্রতিবেশী রয়েছে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখি কিন্তু সে বারবার সম্পর্ক ছিন্ন করে। অবস্থা কি? আমি বারবার তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি কিন্তু সে বারবার কি করে? সম্পর্ক ছেদ করে। আমি তার সাথে যতই উত্তম ব্যবহার করি সে আমার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল, লাইন কুনতা কামা কুলতা, তুমি যেমনটি বলছো যদি এমনটি হয়,
তুমি যেমনটি বলছো যদি এমনটি হয় যে খারাপ লোক বারবার তুমি তার সাথে ভালো ব্যবহার করো, তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করো, বারবার সে তোমাকে কষ্ট দেয়, বারবার তোমার সাথে সম্পর্ক ছেদ করে, যদি এমনটি হয় আর তুমি যদি এর উপর অবিচল অটল স্থির থাকতে পারো, তাহলে জেনে রাখো তাহলে তুমি যেন তার মুখে গরম ছাই নিক্ষেপ করলা, এবং তোমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহায্যকারী নিযুক্ত করে দিবেন যে তোমাকে সদা সর্বদাই সাহায্য করবে। প্রতিবেশী তোমার রাস্তা আটকালেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এক রাস্তা খুলে দিবেন ফেরেশতার মাধ্যমে, যে রাস্তা প্রতিবেশী 14 গোষ্ঠী কেউ আটকাতে পারবে না, যদি এমনটি হয়। কিন্তু আমরা তো উল্টা, ও আমাকে গালি দিয়েছে একটা, আমরা দেই 10টা, ও আমার বাবা মাকে গালি দিয়েছে, আমরা ওর 14 গোষ্ঠীকে গালি দেই। এই হচ্ছে আমাদের স্বভাব। এভাবে তাহলে পিতামাতার সাথে এটাও কিন্তু আত্মীয়তা সম্পর্ক। অনেক পিতামাতা আপনাকে ভালো কথাই বলে, প্রত্যেকটা পিতামাতাই সন্তানের কল্যাণের জন্য বলে, কিন্তু এটা আমাদের কাছে খারাপ মনে হয়, বিরক্তি মনে হয় পিতামাতার চাইতে নিকৃষ্ট চেহারা আর নাই, মনে হয় এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যায়, মনে হয় এক্ষুনি পিতামাতাকে বাড়ি থেকে বের করে দেয়। এত জ্বালা যন্ত্রণা, বারবার খ্যান খ্যান জ্ঞান জ্ঞান করে বারবার এক কথা বলে, এই যে বিরক্তি ভাব, কখনোই এটা করা যাবে না। তারা আপনার মঙ্গলকামী, যদি আপনি এমনটি করেন অবিচল, আর যদি তার সাথে সম্পর্ক ছেদ করেন, তাহলে এই হাদিস এবং কোরআন যে আয়াতগুলো বলেছি আপনার আমার জন্যই সেগুলো অর্পিত হবে। প্রিয় মুসলিম ইকরাম, প্রিয় ভাইয়ের আমার, শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন যদি কোনো ব্যক্তি চায় তার রিজিককে বৃদ্ধি করতে, কোনো ব্যক্তি যদি চায় তার রিজিককে বৃদ্ধি করতে, তাহলে সে যেন পিতামাতার সাথে সৎ আচরণ করে। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি চায় তার রিজিক বৃদ্ধি করতে এবং তার আয়ু বৃদ্ধি করতে, আয়ু বৃদ্ধি 60 বছরের জায়গায় 80 বছর বাঁচবেন এমনটি নয়, বরং 60 বছর আপনি যা ইবাদত বন্দেগী করেছেন অন্যরা সেটা 80 বছরে পারবে না। এভাবে যদি আপনি বরকত বৃদ্ধি করতে চান, যদি আপনি রিজিককে প্রশস্ত করতে চান, যদি আপনার আয়ুকে বৃদ্ধি করতে চান, তা এবং সমাজের মাঝে মানুষের কাছে যদি গ্রহণযোগ্যতা পেতে চান, তাহলে ফাল্যাসিম রাহিমাহু, সে ব্যক্তি যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখে। আর আত্মীয় সবচাইতে বড় আত্মীয় হচ্ছে আপনার আমার পিতামাতা। তাহলে আপনি এখন অভিযোগ করেন রিজিকে বরকত নাই, আপনি অভিযোগ করেন সমাজে আপনার গ্রহণযোগ্যতা নাই, আপনি অভিযোগ করেন কোনো কাজেই বরকত পান না, মূল খুঁজে দেখবেন এরা পিতামাতাকে অশান্তিতে রেখেছে, যার কারণে আজকে এই দুরবস্থা। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, চোখ কান খোলা রেখে শুনে রাখুন। 3 ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, সেটা নফল হোক সেটা ফরজ হোক। নফল এবং ফরজ 3 ব্যক্তির ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এক, উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য হয়। পিতামাতার অবাধ্য সন্তানের ফরজ নফল ইবাদত যা আছে কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 2 নম্বর মান্নান, যারা উপকার করে খোটা দেয়, দান করে খোটা দেয়, যে আমি মসজিদ করে না দিলে তোরা সালাত পড়তে পারতি না, আমি মাদ্রাসা করে না দিলে তোর ছেলে পড়তে পারতো না, আমি রাস্তাঘাট করে না দিলে তোরা হাঁটতে পারতি না, আমি টিউবওয়েল ক্রয় করে না দিলে, ব্যবস্থা না করতে পানি খেতে পারতি না। দয়া করেছেন, দান করেছেন, কিন্তু কিছু হলেই খুঁটা মারেন, এই ব্যক্তিরও ফরজ নফল ইবাদত হজ যাকাত যা করবেন কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল হবে না। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, যারা তাকদীরকে গালি দেয়, যে আমার কপাল পোড়া, আমারই খালি এরকম হয়, মরার আল্লাহ খালি আমাকে দেখে, এই ধরনের ভাষা বলে না, নাউজুবিল্লাহ। যারা তাকদীরকে গালিগালাজ করেন, যারা তাকদীরকে অস্বীকার করেন, যারা তাকদীরকে দোষারোপ করেন, আমাদের অবস্থা হচ্ছে তাকদীরে ভালোটা আমরা গ্রহণ করি কিন্তু খারাপটা নিতে চাই না, অথচ ভালো এবং মন্দ দুটাই কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদীর। কিন্তু এই 3 ব্যক্তির নফল ইবাদত, সিয়াম, ফরজ যা আছে, আপনি প্রত্যেক বছর হজ করেন, তাতে আল্লাহর কিছু আসে যায় না। আপনি 5 ওয়াক্ত সালাত একামতের সহিত পড়েন, তাতে আল্লাহর কিছু আসে যায় না। আপনার কোন ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 3 ব্যক্তি, এই ধরনের ব্যক্তি কিন্তু আমাদের সমাজে অনেক জায়গায় গাপটি মেরে বসে আছে। সালাতে প্রথম কাতার ছাড়ে না, খোঁজ নিয়ে দেখেন বাবা মার সাথে কোনো সম্পর্ক নাই, এই সালাত দিয়ে কোনো কাজে আসবে? প্রত্যেকবার রমজানে উমরা করতে যায়, খবর নিয়ে দেখেন বাপ মার কোনোদিন কোনো খোঁজই নেয় না, এই ব্যক্তির উমরা দিয়ে কোনো লাভ হবে না। আবার আরেক দল আছে, পিতা মাতার কোনো খোঁজ খবর নাই, ওরে পীর সাহেবের বাবা আর বাবার জন্য গরু, ছাগল, ভেড়া, বকরি এবং চোর, যারা চোরের আছেন কথাগুলো রাগ করবেন না, চোরের সম্পদ এই পীরেরা, আর মামলা মুকদ্দমা এই 2টি জিনিস চোরদের সম্পদ খেয়েছে, এই 2 জায়গা। এরা এই হয় এই চোরের সম্পদ, এই অর্ধেক যায় থানা মামলা করে, আর অর্ধেক হইলে তথাকথিত বিনা পুঁজির ব্যবসা চোরেরা। বেশিরভাগই দেখবেন এই চোরের মানুষ
এরা বেশিরভাগ কোনো না কোনো পীরের সাথে জড়িত। দুনিয়ার সব চাল ডাল গম এই ক্ষেতের ফসল সব তুলে নিয়ে বসে, তার পাশেই তার বাবা মা, ঘরের ভেড়া নেই, ওষুধ নেই, কিন্তু পিসাবের জন্য বড় গরু ছাগল হাঁস মুরগি পিসাবের জন্য বরাদ্দ, যেখানে সওয়াবের তো আশাই করা যায় না, শিরিকের একেবারে 100% শিরিক। আর যেখানে জান্নাত অবধারিত, যার মাধ্যমে জান্নাত পাবে, সেই জান্নাতের জায়গাটাকে অবহেলিত করে, যেখানে জাহান্নাম অবধারিত, যেখানে শিরিকের আড্ডাখানা, যেখানে গাজার আসর বসে, যেখানে সালাত নেই, যেখানে মানুষের বৃত্তান্ত আজব ব্যবসা, বিনা পুঁজির ব্যবসাতে মানুষ বেশি দৌড়ায়। অত্যন্ত আফসোস লাগে। আর এগুলো বললে আমাদের সাথে তর্ক হয়, এগুলো বললেই যে নতুন নতুন কোরআন হাদিস নিয়ে আসছে। কোরআন হাদিস জিবরাইলকে আর কারো কাছে আসবে? রাসূলের পরে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে কি হয়নি আর আসার সম্ভাবনা আছে, সুযোগ আছে? কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ। তাহলে নতুন হাদিস কোরআন কোত্থেকে আনবো? বরং রিসার্চ করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে। আগের গবেষণা, আগের রিসার্চ সবকিছু আমাদের কাছে তখন পৌঁছে নাই, এখন পৌঁছতেছে। আপনার মেনে নিতে অসুবিধা কোথায়? মেনে নিতে শব্দের অসুবিধা হলো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, মুরিদের অসুবিধা হলো সালাত ছাড়া যদি জান্নাতে পাওয়া যায় তো সমস্যা কি? যদি বাবা মার খেদমত ছাড়া বছরে উরস করে এই করে যদি একবারে জান্নাতেই ঢুকে চলে যাওয়া যায়, তাহলে 5 ওয়াক্ত সালাতের কি প্রয়োজন, হজের কি প্রয়োজন, যাকাতের কি প্রয়োজন, এত আমলের আর কি দরকার আছে? এ হলো মুরিদদের অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, যে বিষয়ে কথা বলছিলাম, যদি আমাদের রিজিককে বৃদ্ধি করতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে। অনুরূপ ভাবে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে ফতোয়া জানতে চাইলেন যে তিনি জিহাদ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাইয়ুন ওয়ালিদাইক, তোমার পিতামাতা তারা কি বেঁচে আছেন? ওই লোকে বললেন, ক্বালা নাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোক বললেন, বেঁচে আছেন। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ। মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে যাও, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, এটাই তোমার জন্য সবচাইতে বড় জিহাদ। আজকে বড় জিহাদ আমরা ছেড়ে দিয়ে কোন দিকে দৌড়াই? পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এটাই হচ্ছে বড় একটা জিহাদের অংশ। রাসূলের কাছে ফতোয়া চাইলেন জিহাদে যাওয়ার জন্য, আল্লাহ রাসূল ফতোয়া দিলেন না না তুমি জিহাদে চলো, না, বললেন তোমার পিতামাতা বেঁচে আছে কিনা। তিনি বললেন বেঁচে আছেন। আল্লাহ রাসূল আর জিহাদের অনুমতি দিলেন না, বললেন জিহাদ তোমার ঘরেই, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, এটাই তোমার জন্য জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জামানায় এই কথা বলে গেছেন, একটু শুধু মিলিয়ে নেন। বড় জিহাদ আজকে আমরা ছেড়ে দিয়েছি পিতামাতার সাথে। অনুরূপ ভাবে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু জান্নাহ কাতিউন, যারা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। আজকে কত বাবা মা সাথে সম্পর্ক ছিন্ন করে, কত সন্তান তার সুন্দর স্ত্রী রমণ নিয়ে, তার শ্বশুর বাড়ির লোকজন নিয়ে মত্তি মাজায় এবং সে আনন্দে বাজার ঘাট করে, সব কিছু করে। যদি বাপ মা কোনোদিন ফোন দেয় কোনো প্রয়োজনে, সবচাইতে বিরক্তিকর কলটাই যেন ওইটাই মনে হয়। বর্তমান অবস্থা আমাদের এমন হয়েছে। হওয়া উচিত ছিল উল্টা, পৃথিবীর সব কিছু উল্টে যাক, বাবা মার পাশে থাকবেন, কারণ বাবা মা আল্লাহর সন্তুষ্টির অর্জনের অন্যতম একটি মাধ্যম। যদি বাবা মা আল্লাহর সন্তুষ্টি চান, বাবা মাকে সন্তুষ্টি করেন, বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবা মার ক্রোধান্বিত আল্লাহ ক্রোধান্বিত হন। এমন একটা সেন্সিটিভ বিষয়, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে হুমা জান্নাত কাওয়া না রুকা, তোমার জান্নাত তোমার জাহান্নাম অবধারিত। যে বাবা মার কাছে, যে বাবা মার কারণে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তোমার বাবা মা জান্নাতে না জাহান্নামে যাবে সেটা আল্লাহ ডিসাইড করবে, কিন্তু তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা দুনিয়াতেই তোমার ডিসাইড করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। হুমা জান্নাত কাওয়া না রুকা, যদি ভালো ব্যবহার করেন তাহলে আপনার বাবা মা বলা হয়েছে জান্নাত, আর যদি খারাপ ব্যবহার করেন তাহলে আপনার এই বাবা মাকেই বলা হয়েছে জাহান্নাম। তারা কোথায় যাবে সেটা আল্লাহর বিষয়, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন সেটা দুনিয়া থেকে একটু টিপে আমরা বুঝে নিতে পারবো, যদি আমরা আমাদের সেইগুলো আমরা দেখতে পারি। অনুরূপ ভাবে পিতামাতার অবাধ্য হওয়া এটা যেনতন গুনাহ নয়, কবিরা গুনার অন্তর্ভুক্ত। পিতামাতার অবাধ্য হওয়া ছোটখাটো কোনো গুনাহ নয়, বরং এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি বলেন, হারামা আলাইকুম হুকুকুল উম্মাহাত, যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন পিতামাতার অবাধ্য হওয়া, এটা প্রত্যেকটা সন্তানের উপর হারাম করে দিয়েছেন। তাহলে এই হারাম বস্তু নিয়ে জান্নাতের আশা করা যায় না। পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে দুইটা দৃষ্টান্ত দিয়ে খুতবা শেষ করে দিচ্ছি। আজ থেকে বছর বছর পূর্বে বানি ইসরাইলের কথা আপনারা শুনেছেন, তাই না? পিতামাতার সাথে আচারণটা কেমন হবে? বানি ইসরাইলের 3 জন লোক
গুহায় আটকে পড়েছিলেন তিনজন যুবক। তারা যখন উপায় খুঁজে পাচ্ছিলেন না, তখন একজন বলেছিল, কে কোন কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করেছিলে, এটা দোয়া করো, এটার মাধ্যম হিসেবে দোয়া করে আল্লাহর কাছে আশ্রয় চাও, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পাথর সরিয়ে দিবেন, ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ বের করে দিবেন। তার মধ্যে এক লোক, তিনার একটা অভ্যাস ছিল, সেই সময় দুধ পান করা হতো খাদ্য হিসাবে, তিনি ছাগল বা যেটাই দুধ দহন করতেন সবার আগে তার পিতামাতাকে সেই দুগ্ধ পান করতে দিতেন, এরপরে তার সন্তান সন্ততি স্ত্রী এদেরকে তারপরে দিতেন। ওনার এর অভ্যাস ছিল, তিনি ভালোবাসতেন যে আগে বাবা মা পান করবে, এরপরে পরিবারের সকলে পান করবে। ঘটনাক্রমে একদিন কোনো কারণে দেরি হয়ে যায়, সে দুগ্ধ নিয়ে আসে, দেখে তার বাবা মা ঘুমিয়ে গেছে, ছেলে মেয়েরা ক্ষুধায় কাতরাচ্ছে, এমনকি হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে বাবার পা ধরে ক্ষুধায় তাড়নায় বারবার চাচ্ছে যে আমাদেরকে দাও, আমরা ক্ষুধায় ত্রাহি ত্রাহি, এতটা প্রচন্ড ক্ষুধা। যদি কোনো বাবার কাছে সন্তান প্রচন্ড ক্ষুধা নিয়ে বারবার খাদ্য চায়, কোনো বাবা স্থির থাকার কথা না, ওই লোকটি স্থির থাকলেন, সন্তানদেরকে দিলেন না। এভাবে রাত পার হয়ে গেল। রাত পার হওয়ার পরে বাবা মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আগে তিনি সবার আগে ওই তার অভ্যাস বাবা মাকেই আবার সেই দুধ পান করালেন, আর এই ক্ষুধার্ত বাচ্চাগুলোকে এর পরে দিলেন। এটা আল্লাহ সন্তুষ্টির জন্যই করা হয়েছিল। তাই আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই দিন এই কাজটা করেছিলাম কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তাই তুমি আমার আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। পাথর একটু সরে গেল। বাবা মার খেদমত কিভাবে করতে হয় বনী ইসরাইলের ওই লোকদের কাছ থেকে এখন শিখেন। এটা একটা দৃষ্টান্ত পিতামাতার নমুনা কেমন তাদের সাথে সৎ আচরণের। আরেকটি হচ্ছে সৎ আচরণ পিতামাতার সাথে কেমন হতে হবে। জুরাইজের ঘটনা আপনারা শুনেছেন। সে একজন আবেদ বান্দা ছিল, তিনি একটি ঘর নির্মাণ করে সেখানে সদা সর্বদাই সালাত আদায় করতেন। তিনি একবার সালাতে দাঁড়িয়েছেন, তার মা তাকে ডাকছেন, তিনি বললেন যে এখন মার ডাকে সাড়া দিব না সালাত কন্টিনিউ করব। তিনি দ্বিধান্বিত পরে গিয়ে তিনি সালাতকে কন্টিনিউ করতে থাকলেন, যে মা ডাকছে এরপরে আমি শুনতে পারবো, কিন্তু আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, অতএব আমার মা ডাকছে এই মুহূর্তে আমি সাড়া দেব না, বরং সালাতকেই তিনি প্রাধান্য দিয়েছেন। তিনি তার ডাকে সাড়া দেন নাই। আর তার মা এই কারণে বদদোয়া করেছিলেন যে জিনাকারী মহিলার মুখ না দেখে যেন জুরাইজের মৃত্যু না হয়। ঘটনাক্রমে একজন সেখানে গর্ভবতী হলো, বাচ্চা প্রসব করলো, সকল লোকেরা বলাবলি করতে শুরু করলো যে এই এর জুরাইজের কাজ, তিনি এই জঙ্গলে এখানে বাসা করে আছেন, তিনি দ্বারাই সম্ভব, তিনি এই কাজটা করেছেন। সকলের এলাকার মানুষ উত্তেজিত হয়ে তার এই ইবাদতখানা ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে বাচ্চা যখন 3 মাস হলো, জুরাইজ জিজ্ঞাসা করলো, এই ছেলে বলো তোমার বাবাকে? তখন যারা শিশু কুলে কথা বলেছিল 3 জন শিশু, তার মধ্যে এই বাচ্চা, ওই বাচ্চা তখন কথা বলে উঠছিল, অমুক রাখাল হচ্ছে আমার বাবা। গ্রামের লোক তখন জানতে পারলো যে আসল বাবাকে। কিন্তু ওই যে মার বদদোয়া ছিল, অথচ দেখেন কিসে ছিল? সালাতে ছিল। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বা আল্লাহর কোনো ক্ষতি হবে না, বা আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন না। ফরজ কোনো ইবাদত না, নফল ইবাদত, আপনি করলে সওয়াব পাবেন, না করলে সমস্যা নেই। এমন যদি হয় আর আপনার বাবা মা যদি কোনো কাজে আপনাকে ডাকে, তাহলে এই সালাতকে, নফল সুন্নত সালাত হোক, এটাকে ছেড়ে দিয়ে বাবা মার ডাকে সাড়া দেওয়া হচ্ছে উত্তম। বাবা মার খেদমতের নমুনা কেমন বুঝতে পেরেছেন? আর বদদোয়াটা কেন লেগেছিল? ওই যে সালাতেই। অথচ জুরাইজ তো ভালো কাজ করেছিল, সালাত কন্টিনিউ করেছিল, কিন্তু মার দোয়া লেগে গিয়েছিল। মা বাবার দোয়া কিন্তু এতটাই ভয়ানক অবস্থা। কোন সন্তানের জন্য কোন বাবা মা যদি এভাবে দোয়া করে, তাহলে সেই দোয়া কিন্তু কবুল হয়ে যাবে। আজকে কত সন্তানের আমরা, কত বাবা মার বদদোয়া নিয়ে আজকে আমরা ঘুরছি, আর বলি যে দুনিয়াতে শান্তি নাই, বলি যে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। শান্তির জায়গায় অশান্তি দাবানল ধা ধা করে জ্বালিয়ে দিয়েছিলেন, সেখানে আবার কিভাবে শান্তি খুঁজে পান? প্রিয় ভাইয়ের আমার, আজকে আপনাদেরকে উদার্ত কণ্ঠে বলতে চাই, এই গুণেধরা সমাজে সবচাইতে অবহেলিত, সবচাইতে নির্যাতিত, সবচাইতে সস্তা বানিয়েছি আমরা বাবা মাকে। অথচ এই বাবা মাকে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের উপরে স্থান দিলেন, এবং এই বাবা মাকে আল্লাহর সন্তুষ্টি বললেন। বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবা মার রাগান্বিত ক্রোধান্বিত আল্লাহর ক্রোধান্বিত। আজকে ওই বাবা মাকে কি করে বলে যায় যে বাবা মা মিথ্যা মামলা করে, মিথ্যা মামলা খেটে এবং মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট সহ্য করে আপনাকে আমাকে মানুষ করলেন,
আজকে অনেকের বাবা নেই, হয়তো আজকে মনে পড়ছে যদি বাবা থাকতো হয়তো আরো একটু তাদের সেবা যত্ন করতাম। অনেকের মা নেই, হয়তো আজকে খুব মনে পড়ছে যে তাদের আরো একটু খেদমত করতে পারতাম। কিন্তু অনেকেই আজকে শুধু আফসোস যে তাদের সাথে কোনো ভালো ব্যবহারই করতে পারে নাই। যারা মা হারিয়েছে তারা বুঝতে পারে মা হারার ব্যথা যন্ত্রণা কতটা ভয়াবহ। যারা বাবা হারিয়েছে সেই বাবা ডাক, আদরের ডাক আর শুনতে পারা যায় না, তারাই বুঝতে পারে বাবা হারানোর যন্ত্রণা আর ব্যথা কতটা প্রখরতা। তাই প্রিয় ভাইরা আমার, যারা হারিয়েছি এখন আমাদের করণীয় তাদের জন্য বেশি বেশি দোয়া করা। যাদের বেঁচে আছে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এখানেই ডিসাইড করার সক্ষমতা আল্লাহ দিয়েছেন। যদি সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে আপনি সবল, আর যদি আপনি সন্তুষ্টি অর্জন করতে না পারেন বাবা আমার, তাহলে দুনিয়াতেই আপনি বিফল। এই দুনিয়াতে যদি প্রতিষ্ঠিত হতে চান, দুনিয়াতে যদি সবল হতে চান, পিতামাতার দোয়া ছাড়া, পিতামাতার ভূমিকা ছাড়া কোনোদিন সম্ভব নয়। মাদার ইজ ওকে, ওয়ার্ল্ড ইজ ওকে। যদি আপনার মা ঠিক থাকে গোটা পৃথিবী আপনার জন্য ঠিক থাকবে, আর গোটা পৃথিবী যদি ঠিক থাকে, বাবা মা যদি ঠিক না থাকে, তাহলে গোটা পৃথিবী আপনার জন্য নরক হয়ে যাবে। তাই প্রত্যেকটা বাবা মার জন্য দোয়া করি, হে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা আমাদের ছেড়ে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করো। হয়তো তাদের অনেক চাওয়া ছিল, আমরা হয়তো কোনো চাওয়াই পূর্ণ করতে পারি নাই। এখনো হয়তো অনেক বাবা মা বেঁচে আছে কিন্তু তারা নিজেরা কামাই করে, নিজের শরীর চলে না, এরপরে নদী থেকে মাছ ধরতে হয়। আপনাদের সমাজে চিত্র বলার চেষ্টা করছি। ছেলে মেয়ে আছে কিন্তু নদীতে মাছ ধরে এই বার্ধক্য বয়সে জীবিকা নির্বাহ করতে হয়, ভ্যান চালিয়ে খেতে হয়, সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে চেয়ে এরপরে এক মুঠো চাল এনে এরপরে চুলা জ্বালাতে হয়। অথচ আপনি যুবক, আপনার ঘরে আপনার স্ত্রী সন্তান নিয়ে প্রতিনিয়ত 3 বেলা ভালো মন্দ খাচ্ছেন, ঈদ আসলে ভালো পোশাক পরিধান করছেন, শ্বশুর বাড়িতে যখন যা প্রয়োজন সব দিচ্ছেন, শুধু অভাব অনটন। বাবা মা যখন চায়, বাবা মার জন্য ওষুধ জুটে না, বাবা মার জন্য কাপড় জুটে না, বাবা মার জন্য ভালো রান্নার কোনো তরকারি জুটে না, বাবা মার জন্য দিন শেষে একটু দোয়া সেটাও তাদের ভাগ্যে জুটে না। এতটা নেমু খারাপ হয়েছে আজকে আমরা। এই গুণের সমাজের আর কত বাবা মা অবহেলিত হলে আজকের সন্তানেরা তোমরা জাগ্রত হবে। আর কত বাবা মা এভাবে নিজেরা দিন না খেয়ে কষ্ট করে দুনিয়া থেকে চলে গেলে তোমরা সন্তানেরা কবে আর জেগে উঠবে? আর কতদিন তোমাদের এই ঘুমন্ত বিবেক কবে জাগ্রত হবে? আজকে আপনাদেরকে উদারত আহ্বান করতে চাই, শরীফপুরের ঐতিহ্য যদি ধরে রাখতে চান, যদি আপনার জীবনের সফলতা চান, বাবা মাকে সবচাইতে বেশি খেদমত করার চেষ্টা করবেন। কোনদিন একথা বলবেন না যে শুধু আমার কাছে কেন চায়, আমার তো আরো 5টা ভাই আছে, বরং এটা আল্লাহর নিয়ামত মনে করবেন। অন্য ভাই বোনদের কাছে চাই না, আপনার কাছে চাই, মানে আল্লাহর সন্তুষ্টি আপনার প্রতি। আপনাকে এই সক্ষমতা দিয়েছেন আল্লাহ বাবা মার খেদমত করা, হয়তো অন্য ভাইদের নসিবে নাই, এজন্য কখনো মন ক্ষুণ্ণ করবেন না। যত দূরেই থাকেন একবার হলেও ফোন দেওয়ার চেষ্টা করবেন। আমি সৌদি আরব থাকা অবস্থায় 2 দিন ফোন না দেওয়ার কারণে আমার মা বলেছিল 2 দিন দিয়ে ফোন দেওয়া হচ্ছে না। আমি বলছি দূরের দেশ, 2 দিন ফোন না দিলে কি হবে? মা সেদিন বলেছিল যেদিন বাবা হবা সেদিন বুঝতে পারবা, যেদিন বাবা হবো সেদিন বুঝতে পারবা। আসলেও যেদিন আমরা বাবা হবো সেদিন হয়তো মাদের কষ্টগুলো বুঝতে পারবো, যেদিন সন্তানের বাবা হবো সেদিন হয়তো বুঝতে পারবো আপনার মা কি কষ্ট করেছে আপনাকে গর্ভে ধারণ করে। আপনার স্ত্রী থেকে তাকিয়ে দেখুন, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয় বাজার থেকে সেরা জিনিসগুলো কিনে আনার চেষ্টা করেন, ভালো ট্রিটমেন্ট করার চেষ্টা করেন, মাসে মাসে ডাক্তার দেখানোর চেষ্টা করেন। এর চাইতে বেশি কষ্ট আপনার মা আপনার জন্য করে নাই। কারণ 50-60 বছর আগে তাদের চিকিৎসার অবস্থা, খাদ্যের অবস্থা, পোশাকের অবস্থা কোন অবস্থায় আমাদের এই অবস্থার মতো ছিল না। আমরা তাদেরকে কি করে বলে যাই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত পিতামাতা, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত পিতামাতা, পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর দেওয়া অনুগ্রহ পিতামাতা। এই পিতামাতা আপনার আমার প্রতিটি জায়গায় যেন তাদেরকে রাখতে পারি। তাদের খাদ্যে, তাদের চিকিৎসায়, তাদের ভালোবাসায় নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করুন। আর কোন বাবা মার কাছ থেকে যেন আমাকে এই ইমামতির দায়িত্ব, এই এলাকার দায়িত্ব পালন অবস্থায় আর কোনো দিন যেন কোনো বাবা মার কোনো অভিযোগ আমাকে শুনতে না হয়। অনেক বাবা মা অভিযোগ করে যে একটু খুতবাই বলার চেষ্টা করেন,
আমাদের দেখে না, বড় আফসোস। 2 জন বাবা মা 10 জন ছেলে মেয়ে মানুষ করতে পারে, 10 জন ছেলে মেয়ে একটা বাবা মাকে মানুষ করতে পারি না, তাদের খাবারের দায়িত্ব নিতে পারি না। কেন বাবা মা ভাগ হবে? আপনার 5টা ভাই বাবা মা কি কোনোদিন ভাগ করে দিয়েছিল? কোনোদিন আদর কি ভাগ করে দিয়েছিল? এই সন্তান কম বেশি আদর করব, কোনোদিন বেশি করে না, তাদেরকে একইভাবে দেখেছে। তাহলে 5 জন 6 জন সন্তান হয়ে কেন আজকে বাবা একদিকে মা একদিকে, বাবা একখানে খাবে, মা আরেক জায়গায় খাবে, 1 মাস তাড়ানো খাবে? আপনাকে আল্লাহ এই ক্ষমতা দেয় নাই যে বাবা মা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার ওখানেই খাবে, আর কোনো ভাইয়ের কাছে খাবে না। এটা নিয়ামত মনে করবেন, এটা নিয়ামত মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতা তাদের প্রতি খেদমত করার বেশি বেশি তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মঙ্গল করুন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।